তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য জলখাবারে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এটা তুমি মুড়ি বা রুটি যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো। এটা বানানো যেরকম সহজ, খেতেও খুবই সুস্বাদু। জাস্ট বানানোর প্রসেসটা দেখে নাও। আমি বাজার থেকে প্রথমে এরকম কালো কালারের কিছু বরবটি কিনে নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পরে বরবটিগুলোকে দেখে নাও। প্রথমে তোমাদের এরকম করে ভালো করে ধুয়ে এরকম টুকরো টুকরো করে নিতে হবে। আর একটা আলুকে এরকম ডুমু ডুমু করে টুকরো করে নিতে হবে। করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আলুটা দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে আলুটাকে একটু ছাড়া করে ভেজে তুলে নিতে হবে। আলুটা এরকম ভাজা হয়ে গেলে আলুটাকে দেখা একটা পাত্রে আমি তুলে নিলাম। নেওয়ার পরে এই তেলের মধ্যে পাঁচফোড়ন দিতে হবে। দেওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে একটু টমেটো কুচি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে আর ধনে গুঁড়োটা অতি অবশ্যই একটু বেশি দেবে। ধনে গুঁড়োটা দিয়ে আবার একটু নুন দিয়ে নুনের পরিমাণটা একটু মেপে দেবে বন্ধুরা, যাতে বেশি নুন না হয়ে যায়। আবার হলুদগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে মশলা ধোয়া একটু জল দিয়ে প্রথমে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যখন এরকম দেখবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে সমস্ত বরবটিগুলো আর ভাজা আলুগুলোকে দিয়ে তোমাদের একটু প্রথমে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, মানে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে যাওয়ার পরে আবার এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন দেখবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছো, তখন ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দাও। তারপর ঢাকনাটা খুলে আর ঢাকা দেওয়ার দরকার নেই। তারপর যখনই এরকম দেখবে জলটা পুরো শুকিয়ে গেছে, টেনে টেনে নিয়েছে, তখনই ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে দুর্দান্ত একটি ব্রেকফাস্টের তরকারি রেডি। বাড়িতে এটা তোমরা রুটি বা মুড়ি দিয়ে যেটা দিয়ে ইচ্ছা খাও। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও।